দেখো আমরা মাইক্রোসফট অ্যাক্সিস প্রথম ধাপে চলে যাই। একটা ফোল্ডার করলাম, রাইট ক্লিক করে, অথবা সরাসরি সার্চ করতে পারো অ্যাক্সিস, এটা চলে আসছেন অ্যাক্সিস মাইক্রোসফটে কিন্তু, ওকে। অথবা একদম ক্লিক করে নিউ থেকে দেখো এই যে অ্যাক্সিস, মাইক্রোসফট অ্যাক্সিস ডাটা বেস, ওকে। এখানে আমি লিখি টেবিল ডাটা বেস, নাম দিলাম আর কি ACCDB লেখা। এটার এক্সটেনশনটা কি ACCDB, ACC মানে অ্যাক্সিস, ডিবি মানে ডাটাবেস, অ্যাক্সিস ডাটাবেস। এটা দিলাম, দেখো ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। ফাইলটা কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। বাট ভিতরে কিন্তু আমার পারমিশন চাই, ফাইলের কি নাম হবে। ডাবল ক্লিক করে দেখো এটা ওপেন হবে, মাইক্রোসফট ডাটা দেখো ওপেন হয়ে যাবে। তোমাদের তো পারমিশন চাইবে, 7 তো 7 আসছে, দেখো পারমিশন চাইবে, আছে না? আছে। ওকে, তাহলে অ্যানাবল কন্টেন্ট দেখো একদম ক্লিন না, কোনো কিছু আছে নেই। আচ্ছা, আমরা কি উপর ডাটা সমাবেশ করব? ফার্স্ট আমরা কি ডাটাগুলো কোথায় জমা রাখবো? একটা টেবিলে, একটা টেবিল, ওকে। এটা পাবো কোথায়? দেখো এখানে অনেকগুলো মেনু, দেখো ফাইল, হোম, ক্রিয়েট, তারপর হচ্ছে এক্সটার্নাল ডাটা, ডাটাবেস টুল, হেল্প। বেশি কিছু মেনু নেই, বেশি কিছু মেনু নেই, তবে হিডেন কিছু মেনু আছে, অটোমেটিক চালু হবে। আমরা ফার্স্ট কি করবো? ডাটা জমা রাখতে হলে কি করতে হবে? টেবিল বানাতে হবে। কি বানাতে হবে? টেবিল বানানো আছে কোথায়? দেখো এই যে টেবিল ডিজাইন, টেবিল ডিজাইন অনেকগুলো আছে টেবিল। এই টেবিলে বলে দিতে হয় কোনটা কি আসলে, বাট এখানে বলে দিতে হয় টেবিল ডিজাইন, বলে দিতে হয় না। কোয়েরি, ফর্ম, রিপোর্ট, যা বলছিলাম, টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট। আমরা এই চারটে জিনিসটির মধ্যে আমরা অ্যাক্সেস কি করবো? কাজ করবো, ওকে। তো ফার্স্ট টেবিল কিভাবে ক্রিয়েট করে? চলো আমরা চলে যাই টেবিল ডিজাইনে। টেবিল ডিজাইনে ক্লিক করবো, ওকে। এটা চলে আসছে টেবিল। আমাদের এই টেবিলটা দুটো ভিউ থাকে, সেটা আমরা একটু কথা বলতেছি। দেখো আমি ছোটো করা, বেশি না, অল্প অল্প। এটা যেহেতু একটু ক্রিটিক্যাল অ্যাপসের মেনু কিন্তু কম, কিন্তু কাজ অনেক বেশি দিতে যাতে। কিন্তু এটা বিশেষ করে বড় সুপার শপ ব্যবহার করে, অ্যাপস সুপার শপ কী করে? এটা ব্যবহার করে। বাটা, বে, তারপর হচ্ছে কি আর কি আছে, হোম প্লাস, সফটওয়্যার বানিয়ে নেয় এসিওয়া, ঠিক আছে। এই সফটওয়্যারগুলো বানিয়ে নেয়, ওকে। কম বাজে আর কি, বেশিরভাগ হলে প্রোগ্রামিং দিয়ে বানায়, পিএসপি, পাইথন বা আরও অনেক প্রোগ্রাম জাভা ওইটি বানানো অনেকটা সহজ হয়, ওষুধটা, ঠিক আছে। তবে অ্যাক্সেস দিয়ে অনেক সহজে বানানো যায়, ওকে। এটা তখন 7 যখন একটা প্রজেক্ট করবো, তখন ও এত সুন্দর জিনিস বানানো যায়, ঠিক আছে। এটা কিন্তু এখন আসবে না, ওকে। এই বেসিক থেকে কথা বলতেছি। আমাদের এখানে কলামগুলোকে বলা হয় ফিল্ড, কি বলা হয়? আর রোকে বলা হয় রেকর্ড, অ্যাক্সেসে বলা হয়। কলামগুলো কি বলা হয়? ফিল্ড। আর রোকে বলা হয় রেকর্ড বলা হয়। কি বলা হয়? রেকর্ড বলা হয়। আচ্ছা, এই যে ফিল্ড নেম কি দেওয়া আছে? ফিল্ড নেম, ধরো আমি ছোট নাম লিখি, ধরো সিরিয়াল নং, সিরিয়াল নং। এখানে আমাদের ওই যে এক্সের মতো আবার 1 2 3 চাপ দিয়ে নিয়ে আসতে হবে না, চাপ দিয়ে নিয়ে আসতে হবে না। এখানে দেওয়া আছে ডাটা টাইপ, তুমি কোন ধরনের ডাটা এখানে লিখবা। এক হচ্ছে টেক্সট, এক হচ্ছে কি এ বি সি ডি, তো বলা হয় এখানে টেক্সট, কি শুধু এ বি সি লিখবা। আর হচ্ছে নাম্বার, তুমি কি নাম্বার লিখবা। ও টেক্সট দুইটা আছে, শর্ট টেক্সট, লং টেক্সট। শর্ট টেক্সট 7-8টা বর্ণ লেখা যায়, 7 কি 8টা বর্ণ বেশি লেখা যায় না, ঠিক আছে। লংয়ে যতবার লিখতে পারো। আর হচ্ছে নাম্বার, আরটা কি আছে? শর্ট নাম্বার, লং নাম্বার, লার্জ নাম্বার লেখে। এটা নাম্বার, লার্জ নাম্বার। নাম্বারে 8টা কি 9টা বর্ণ লেখা, নাম্বার লেখা যায়, লার্জে আনলিমিটেড, ওকে। আর কি কি আছে? ইয়েস নো, তুমি কাজটা করছো, ইয়েস, করো নাই, নো। আর ড্রপ ডাউন, ধরো আমরা জেন্ডার ক্ষেত্রে ইউজ করি, মেল, ফিমেল। আমি লিখবো, আমি ক্লিক করলে যেন এটা চার্ট চলে আসে, লিস্ট, ড্রপ ডাউন লিস্ট। এগুলো হচ্ছে এক একটা কি বলতো? টাইপ ডাটা, টাইপ ডাটা আলাদা, নাম্বার একদিকে, টেক্সট একদিকে। আর হচ্ছে কি ডেট অ্যান্ড টাইম, এটা ক্যালেন্ডার আসবে, এটা আলাদা ডাটা টাইপ বলা হয়। মানে এখানে এই ডাটাগুলোকে আলাদা করে দিচ্ছে, সেপারেট করে দিচ্ছে। কী করে দিচ্ছে? নাম্বার একদিকে, জন্ম তারিখ একদিকে, তারপর আমাদের টেক্সট আর একদিকে, ওকে। এই দেখো এখানে লেখা আছে, আমি ঠিক অটোমেটিক 1 2 3 আসবে, এটা হচ্ছে অটো নাম্বার। এখানে ক্লিক করো, দেখো শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, লার্জ নাম্বার, ডেট, কারেন্সি, টাকার জন্য, মুদ্রা, কির জন্য? মুদ্রা। ডেট টাইম কির জন্য? জন্ম তারিখের জন্য। অটো নাম্বার, অটোমেটিক নাম্বার কাউন্ট হবে।
ইয়েস নো কাজটা করছো মানে কি ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন হলে তুমি এটা ইউজ করবা টিক চিহ্ন ও এল ই এটা হচ্ছে ইমেজের জন্য ও এল ই অবজেক্ট হাইপার লিঙ্ক এটা কি জন্য বলতে পারবা কোনো ওয়েবসাইট লিঙ্ক করার জন্য কোনো ওয়েবসাইট লিঙ্ক করার জন্য হাইপার লিঙ্ক এটা আমরা পাইছি ওয়ার্ডে লিঙ্ক হাইপার লিঙ্ক লেখা ছিল অ্যাটাচমেন্ট ছবি অ্যাড করার জন্য ছবি অ্যাড করার জন্য ক্যালকুলেট গণনা করার জন্য লুক আপ ড্রপ ডাউন তৈরি করার জন্য এগুলো আসতে আমরা কী করে দেখবো তো ফার্স্ট আমি কি শর্ট টেক্সট এর কী হবে সে নাম্বার না তাহলে অটো নাম্বার অটোমেটিক নাম্বারটা চলে আসবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের নেম নেম ফিল্ড নাম এই কলামের নাম কী হবে এগুলো হচ্ছে কি হেডিং এগুলো কি বলতো এগুলো হচ্ছে আমাদের টেবিলের কিন্তু হেডিং ওকে আর এগুলো ডাটা টাইপ আচ্ছা এখানে ডাটা টাইপ কী হবে লার্জ লং টেক্সট এরপর তোমার ফোন নাম্বার এটা কি হবে লার্জ নাম্বার কারণ কি শুধু নাম্বার দিলে কি 9টা পর্যন্ত সংখ্যা লেখা যাবে বেশি লেখা যাবে না তো আমাদের ফোন নাম্বারটা 11টা হয় তারও কম বেশি হয় তখন কি করবো লার্জ নাম্বার এরপর দিতে হবে আবার ডেট বার্থ ডেট বা ডেট বার্থ অফ ডেট বা ডেট অফ বার্থ তাহলে আমরা কি লিখবো এখানে আমরা কি করতে পারি শর্ট টেক্সট দিতে পারি অবলিক দিয়ে লিখবো অবলিক দিয়ে বাট আমাদের যেহেতু এখানে ডেট টাইম দেওয়া হয় আসলে আমরা কি করবো এটা লিখবো ঠিক আছে ওকে ফাইন এরপর কি আছে আমাদের ধরো এইটাই আর কিছু না আমরা এবার টেবিলে কি করবো আমরা সেভ করবো কি করবো সেভ করবো টেবিলে নিয়ে যাও রাইট বাটন ক্লিক করে সেভ কি দিব মাই ইনফরমেশন যখন আমি সেভ দিব তখন দেখতে পাবো এই পাশে আমার টেবিলটা সেভ হয়ে যাবে এটা সেভ মানে ওকে দাও দেয়ার ইজ নো প্রাইমারি কি এই নিয়ে আমি কথা বলবো প্রাইমারি কি এর নিয়ে আমাদের কিছু একটা কাজ আছে এখন প্রথম অবস্থায় যদি আমি কোনো একটা ফিল্ডকে কি করতে চাই ইউনিক করে রাখতে চাই যেটাকে বারবার কপি করা যাবে না ডুপ্লিকেট করা যাবে না তাকে আমি কি করতে পারি প্রাইমারি কি দিতে পারি ওকে দাও লক হয়ে যাবে নো দাও ইয়েস This data type is not compatible with earlier version of Maxis. এখানে আমাদের কিছুতে কি দেওয়া আছে অনেকগুলো ডাটা আছে যেগুলো আমাদের প্রিভিয়াস ভার্সনে প্রপারলি সাপোর্ট করে না এটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে ওকে এই যে আমাদের প্রাইমারি ক্লিক করো একে লক হয়ে দিচ্ছে লক হলে কি হবে তুমি এখানে সে নাম্বার এক নাম্বার দিচ্ছ না 1 2 3 4 5 নিচে গিয়ে আবার এক নিতে পারবো না সে দিবে না সে ইউনিক করে ফেলবে এক যদি একবার নিচ্ছ না শেষ নাম্বারটা একবারে লিখতে পারবা না এটাকে বলো প্রাইমারি কি ডুপ্লিকেট ভ্যালু ব্যবহার করা যাবে না এটা আমরা কাজ করবো তো এটা এখন থাক এই যে আমি টেবিল বানাচ্ছি না আমরা টেবিলটা বানাচ্ছি এর দুটো ভিউ কয়টা ভিউ দুইভাবে দেখা যায় এটা হলো ডাটা শিট ভিউ আর এটা হলো ডিজাইন ভিউ ডাটা শিট তথ্য কি করে ফিল আপ করে আর ডিজাইনে তোমার টেবিলটা কেমন হবে কি কি ইনফরমেশন থাকবে এখন যেটা করছি এটা ডিজাইন ভিউ এই যে আমি ফিল্ডগুলো লিখতেছি না ডিজাইন করতেছি না কি কি ডাটা টাইপ হবে ডিজাইন করতেছি না এর ডিজাইন ভিউ এই দেখো তুমি যখনই টেবিল নিবা টেবিল টুল নামে একটা নতুন মেনু পাবা এখানে তার ভিউতে যাও কোথায় ক্লিক আছে ডিজাইন ভিউ এখানে তুমি ফিল্ডের নাম লিখতে পারবা ফিল্ডের ডাটা টাইপ দিতে পারবা ওকে না এখন আমার টেবিলটা কেমন দেখাবে আসলে মূলত এটা দেখতে হলে কি ডাটা শিট ভিউ ওকে আমি দেখতে যাচ্ছি টেবিলটা এখন আমার ডাটা শিট কেমন দেখায় আমি এখান থেকে দেখো ডাটা শিট ভিউ যখন যাবো এক্সেল যেরকম ছিল না ঠিক তেমন হয়ে যাবে ক্লিক করে দেখো ইয়েস আচ্ছা সেভ করতে বলতেছে আমাকে ইয়েস দাও এবার এক্সেল মতো চলে আসছে না সিরিয়াল নাম্বার নেম ফোন নাম্বার ডেট অফ বার্থ চলে আসছে ওকে না আমি এটাকে এখন ডিজাইন করবো আমি কি করবো আরেকটা ফিল্ড মানে রেকর্ড বাড়াবো মানে রো আমরা এখানে কি বলি কলামকে ফিল্ড বলি এটা একটা ফিল্ড দেখো এর কলাম কয়টা একটা তারপর হচ্ছে কমা দুইটা তিনটা চারটা করেছি আমি চারটা না কলাম বাট এগুলোকে বলা হয় ফিল্ড এখানে কি বলা হয় ফিল্ড আর রোকে বলা হয় দেখো রো কি বলা হয় রো দেখা যাচ্ছে এখানে ক্লিয়ারলি আমরা দেখা যাচ্ছে রেকর্ড বলা হয় রোকে বলা হয় রেকর্ড ওকে আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলবো ফোন নাম্বার কি দেওয়া অ্যাড্রেস আমি এখানে বানাতে পারি তবে না এটা আমার ডিজাইন ভিউতে কোথায় ডিজাইন ভিউতে এখানে ক্লিক করবা এখানে গিয়ে লিখবে অ্যাড্রেস
এটা হবে লং টেক্সট। কি হবে? লং টেক্সট। এবার সেভ করো। এবার আমার টেবিলটা কেমন দেখে আবার চেক করতে হলে কি করবো আমরা? কোথায় যাবো? ডাটা শিট ভিউ। এবার তুমি যখন এখানে ডাটা এন্ট্রি করবে দেখো এবার সার্ভার সিএর নাম্বার দেখো লেখা লাগছে, চলে আসছে। জি কে কইছে ফোন নাম্বার দেখো। ডেট অফ বার্থ যখন আমি যাবো তখন সময় কি দেখাবে? ক্যালেন্ডার দেখো এই যে। কারণ কি আমি কি ডাটা টাইপ ডেট অ্যান্ড টাইম, তোমার ডেট অ্যান্ড টাইম এক্সটেন্ডেড একটা থাকতে পারে নতুন, ঠিক আছে? এটা আরো লং করে দেখা যায় আর কি। দেখা দিলাম অ্যাড্রেস কি ফেনি। ওকে, এবার তুমি যত মন চায় তুমি লিখতে পারবা। অ্যাক্সেসটা খুবই পাওয়ারফুল, এখানে এই ডাটাগুলো আনলিমিটেড, অনেক তথ্য জমা রাখা যায়। এটা আমাদের লাগবে কোথায়? ব্যাংকে লাগবে। সেখানে আসলে কত আমাদের প্রতিদিনও মনে হয় 30-40 হাজার ব্যাংকে মনে হয় 1 লাখ কি ডাটা ইনপুট হয়, বুঝে আসছে? তখন অ্যাক্সেস তারা পারে না, সম্ভবই না, হবেই না আসলে। অ্যাক্সেস ছাড়া তারা অ্যাক্সেস করে না কি আরো উন্নত মানের বানিয়েছে, টাকা দিয়ে কি করে দিচ্ছে, আরো পাওয়ারফুল বানায় নিচ্ছে। ওকে, এবার হচ্ছে কি দেখো, এবার 2 নাম্বার লিখবো। দেখো 2 নাম্বার সাউন্ড। সাউন্ড ফোন নাম্বার হলো এটা, তার ডেট অফ বার্থ সে ধরো 1 তারিখে জন্মগ্রহণ করছে, ঠিক আছে? 1/10/2022। এই দেখছো আমরা এভাবে কি করতে ডাটা এন্ট্রি করতে পারবো একদম বেসিক থেকে, ঠিক আছে? একদম